আমাদের কাঠগুলো আসলে এই কাঠগুলো আমরা সেগুন কাঠ। এখন যদি আমরা বলি এটা বেগুন কাঠ তাহলে কি হবে? আমরা সেগুনই আপনারা যেটা বলবো ওইটাই দেবো। আপনার সেগুনের জায়গায় বেগুন দেবো না, বেগুনের জায়গায় সেগুন দেবো না। আপনার সাথে যেটা কথা থাকবে, যেরকম কথা থাকবে ওই কাঠটাই আপনাকে আমরা দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, না বললেই নয়, যেহেতু ভিডিওটা না করে পারলাম না। আমাদের এই যে তন্নি আপু দেখেন, আমাদের পাকিস্তানের শাড়ি, যেগুলো পাকিস্তানি শাড়িকে বিক্রি করে সেগুলো এখন সপ্তাহে শাড়িগুলো বিক্রি করে পাকিস্তানি শাড়ি বলে। এবং এখন যখন ধরা খাইছে, এখন 10 জায়গার স্টাফদের, যে আমার স্টাফগুলো এই কাজ করছে। দেখেন এই যে আসলে উনি কান্না করতেছে কিনা আসলে বুঝে আসছে না, যে আসলে কি উনি কান্না করতেছে নাকি। ওনার চোখে এক ফোঁটা পানি নাই যে উনি কান্না করতেছে, মনে হয় না যে এক ফোঁটা পানি আছে। আমি একটু দেখাই আপনাদের ভিডিওটা। আমি আরো 2-3,000 টাকা বাড়াই দিব, প্লিজ আমাকে আমার কোম্পানিটাকে শেষ করে দিন না, বাড়াই দিব। মানে আমি যেইখানে যাই এইখানে এই অবস্থা আমার। আমি নিজে এখন এত অসহায় লাগে, আমি সারাদিন খাই না, ঘুমাই না, কিচ্ছু খাই না, সারাদিন কাজ করে। অথচ আমার স্টাফদেরকে আমি অন্য সব জায়গা থেকে বেশি টাকা স্যালারি দিই, বাট আমাকে জাস্ট হেল্পলেস করে দিতে আমার স্টাফরা। উনি ঘুমায় না, খায় না, তাহলে উনি স্টাফদের এখন দোষ দিচ্ছে। এখন আসলে কি স্টাফদের দোষ? না ভাই, স্টাফদের দোষ না। উনি ভুল করছে, উনি এগুলো এখন ধরা খাইছে। এখন কি করবে? এখন তো দোষ চাপান লাগবে কেউ পার, সেখানে স্টাফদের পর চাপাইতেছে ওনার দোষ। দেখেন এক ফোঁটা চোখের পানি নেই ওনার ভিতরে, চোখে দেখেন। আমি সারাদিনে কিচ্ছু খাই না, আমি এত পরিশ্রম করতেছি, দেখেন এক ফোঁটা পানি নেই ওনার চোখে। শেষ করে দিয়েছে, আমি জানি না ওরা কি প্ল্যান করে আমাদের কি ধোকা দিই? পাগলায় তিতা মিডা বুঝে না, সোরে রে সাই দিও না।